দেখেছেন মা, গলার মালাকে না দোলালে মালা দোলে কি? কিন্তু আজ গোবিন্দের গলায় যে মালা সে নিজে দুলছে। আবার শুধু কি নিজে দুলছে? বললেন না, আজ আমার রাধারানী বলেছে সখী রে, মালা নিজেও দুলছে আর আমাকে দোলাচ্ছে। যদি আপনি দেখেন ভগবানের গলায় মালা দুলছে, নিজেই দুলছে, দূর থেকে যদি আপনি দেখেন তাহলে আপনার মনটাও দুলে উঠবে মা। তাই আজ আমার রাধারানী বলছে, কি বলবো সখী, মালা কি আর শুধু নিজে দুলছে? এই কুলবতীর মা দোলাবে বলে, মালা না দোলাতে সে যে আপনি দোলে। কুলবতীর মা সে দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে। কুলবতীর মনে তোলাবে বলে, ব্রজলালনার মনে তোলাবে বলে, হৃদয় গৌর হরি বল হরি বল। আজি মন দোলাবে বলে, কুলবতীর মন দোলাবে বলে, মালা না দোলাতে আপনি দোলে। বাদিল না পুরো পাই সুখী রে, বাদিল না পুরো পাই। ভগবানের গলায় মালা দুলছে, তাহলে মালা না দোলাতে দুলছে। আচ্ছা বলুন তো মা, মালা ভগবানের কণ্ঠে উঠেছে বলে দুলছে, এখানে কার গুণ? কণ্ঠের? কার গুণে মালা দুলছে? কণ্ঠের গুণে, নাকি মালার নিজের কোনো গুণ আছে, নাকি ফুলের গুণে? কার গুণে মালা দুলছে গো? হরে কৃষ্ণ। শাস্ত্রে বললেন সকলেরই গুণ আছে। সব ফুল গোবিন্দ সেবায় লাগে না, সব মালা ভগবানের কণ্ঠে ওঠে না, আবার সবার গলা নয়, এটা অনাদি আদি ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠ। তাহলে গলারও গুণ আছে, আবার মালারও গুণ আছে। এই যে মালাটি গাঁথা হয়েছে, যিনি গেঁথেছেন, যিনি যে ভাগ্যবতী, তিনি কি জানেন যে এই মালাটা গোবিন্দ সেবায় লাগবে? এই ফুল কি জানে যে আমি গোবিন্দ সেবায় লাগবো? সুকৃতি না থাকলে কখনো হয় না মা। বহু জনমের সুকৃতি থাকলে তবেই গোবিন্দ সেবায় লাগা যায়। সবাই ভগবানের ভক্ত হতে পারে না, তার জন্য সুকৃতির পূর্ব জন্মের সুকৃতির প্রয়োজন হয়। এই যে ফুল গাছে ফোটে, কত ফুল ঝরে পড়ে যায়, কত ফুল গাছেই রয়ে যায়, আবার কত ফুল আপনারা তুলে নিয়ে এসে গোবিন্দ চরণে নিবেদন করেন, গোবিন্দাই নম বলে। তাহলে ফুলেরও গুণ আছে, মালারও গুণ আছে, আবার কণ্ঠেরও গুণ আছে। সখী রে, আমার বধূর কণ্ঠে মালা দুলছে, মনের আনন্দে দুলবে না কেন বল? এ তো যাত্রার কণ্ঠ নয়, আমার পরাণ বধূর কণ্ঠ। আজ মালা বলছি, আমি গর্বিত, আমি জয়ী, আমি ধন্য, আমি ভগবান কৃষ্ণের কণ্ঠ পেয়েছি। আর চরণে বাজছে নূপুর, নূপুর অনুঝুনু শব্দ করছে আর বলছে আমি জয়ী। আহা নূপুর বলে জিতং জিতা, নূপুর বলে আমি জিতং জিতা, নূপুর বলে জিতং জিতা, আমি শ্রী গোবিন্দের চরণ পেয়েছি। নূপুর বলে আমি জিতং জিতা, আমি শ্রী গোবিন্দের চরণ পেয়েছি। নূপুর বলে জিতং জিতা, বাজনো নূপুর সখী রে, বাজিল নূপুর পাই সুখী রে, বাজিল নূপুর পাই। ও মা,
নূপুরের সঙ্গে মালা দ্বন্দ্ব বেঁধে গেছে, ঝগড়া হচ্ছে দুজনের মধ্যে। মালা বলছে আমি জয়ী, নূপুর বলছে আমি জয়ী। এখন আপনারাই বলুন দেখি, আপনাদের কাছে বিচারটা দিলাম। এই যে মালা আর নূপুর দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, দ্বন্দ্ব হচ্ছে, এর মধ্যে কে জয়ী, নূপুর নাকি মালা? কে জয়ী মা? গোবিন্দের কণ্ঠে যে মালা সে বলছে আমি জয়ী, আর চরণের যে নূপুর সে বলছে আমি জয়ী। মালা বলছে আমি কণ্ঠ পেয়েছি, নূপুর বলছে আমি চরণ পেয়েছি। তাহলে কে জয়ী? বাবারা বলো। নূপুর। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। যার চরণ পাওয়ার লাগে কত যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে সাধনা করে, যার চরণ পাওয়ার লাগে এই জগতের জীব ধুলাই গড়াগড়ি দিয়ে কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে। যার চরণ পাওয়ার লাগে কত জীব ঘর ছেড়ে পথের পাগল হয়ে যায়। যার চরণে পাওয়ার লাগে এই জগতের জীব ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদে। একবার কৃপা করো প্রভু, কৃপা করো বলে আমি অধম, আমি পামর, আমি পাষণ্ড, আমি ভজনে জানি না, সাধনে জানি না। তোমার ডাঙা চরণ তলে আমায় তুমি ঠাই দাও। আজ নূপুরে কেঁদে কেঁদে বলে আমি জয়ী, আমি গোবিন্দের চরণ পেয়েছি, আমি ভাগ্যবান, আমি ভাগ্যবতী, যে জন গোবিন্দ চরণ পেয়েছে। আজ নূপুর বলছে আমি জয়ী। যার চরণ পাওয়ার জন্য জগতের জীব সারা জীবন ধরে কৃষ্ণ কৃপা করো বলে কাঁদে, আজ সেই চরণ পেয়েছে নূপুর। নূপুর বলছে আমি জয়ী। জানে সখী, আমার বধূর চরণ স্পর্শ পেয়ে রুনু ঝুনু বাজছে নূপুর। তার কতটা সৌভাগ্য। ললিতা, শুধু কি তাই, সেই অপূর্ব রূপ মাধুর্য দর্শন করে আমি যে আর ঘরে ফিরতে পারছি না সখী রে। সখী, তোদের কাছে কি আর বলবো, ওই চূড়ার ফুলে ভবন গুলে তীরছ নয়নে যায়। সখিনী আমার তীরছ নয়নে যায়, তীরছ নয়নে যায়। বাঁকা চাহনি বাঁকা নয়নে দেখলাম বাঁকা চাহনি, ওই বাঁকা নয়নে বাঁকা চাহনি বাঁকা নয়নে কুলবতী বাঁধে ওই নয়ন বানে। বাঁকা চাহনি বাঁকা নয়নে তীরছ নয়নে যায়। সখিনী তীরছ নয়নে যায়। বাবা, রাধারানী বর্ণনা করছে সখীরে, দেখলাম বাঁকা চাহনি বাঁকা নয়নে। অর্থাৎ আমার গোবিন্দ তিনি এমন ভাবে দাঁড়িয়ে আছে বাবা,
রাধারানীর দিকে এমন ভাবে তাকাচ্ছেন, তার চাহনিটা বাঁকা। একে তো নয়ন বাঁকা, আবার চেয়ে আছেন বাঁকা ভাবে। দেখুন, কেউ যদি সোজাসুজি কারোর দিকে তাকায়, তাতে কিন্তু কেউ খারাপ মিন করবে না, খারাপ ভাববে না। কি বাবা করবে? সোজাসুজি কেউ যদি কারোর দিকে তাকায়, কেউ খারাপ মনে করবে না। কিন্তু কেউ যদি কারোর দিকে আর চোখে তাকায়, তাহলেই তো একটু মনে হবে যে ব্যাপারটা ভালো লাগছে না, এমন করে আর চোখে তাকাচ্ছে কেন? এখন কোনো ছেলে যদি কোনো মেয়ের দিকে আর চোখে তাকায়, তাহলে ওই আর চোখে চাইলে কি হবে? সে রমণী তো ভুলবেই। হ্যাঁ, তা গোবিন্দ এমনই চতুর, তিনি চতুরতা করে রাধারানীর দিকে, একে তো তার নয়ন বাঁকা, তাতে আবার চাহনি বাঁকা, এমন করে চেয়ে আছে আর চোখে। রাধারানী বলছে, সখী, ওই নয়ন এমন ভাবে আমার দিকে চেয়ে আছে, তার বাঁকা চাহনি দর্শন করে এই কুলবতী যে বধ হয়ে গেছে, মানে তার চরণে নিজেকে সঁপে দিয়েছি, হারিয়ে ফেলেছি নিজেকে আমি সেই রূপ দর্শন করে। নিতাই গৌর হরি হরি। শুধু কি তাই মা? শুধু কি চাহনি বাঁকা? শুধু চাহনি বাঁকা নয়, আরো আছে। কি বাঁকা? বলছে, শোন সখী, আমি আরো কি দেখলাম। সখী, কালিন্দীর কুলে কি দেখিল সখী, কুলে কি দেখিল সখী, ছলিয়া নাগর কাল, আহা ছলিয়া সখী রে আমার ছলিয়া নাগর কাল। আমার বধূ সেটি কত ছলাকলা জানে সখী। তার সেই অপরূপ রূপ দেখে আমি যখন ঘরে ফিরতে যাই, ঘরে ফিরি বটে, কিন্তু বারবার পিছন ফিরে তাকাই, আর যত দূর দেখা যায় এক দৃষ্টিতে চেয়ে আছি। এক পা যদি সামনে যায়, দু পা পিছনে আসে। ঘরে যেতে মন চায় না সখী। ঘর মজাইতে মরম সখী দেহে তোরাই আমার মরম সখী। আমি কি বলিব তোদের কাছে সখী, ওরে ললিতা রে, ওরে বিশাখা রে, ঘর মজাইতে নারী নু সখী, ওরে আকুল করিল প্রাণ, সখী রে আকুল করিল প্রাণ, আকুল করিল প্রাণ, মন প্রাণ আমার আকুল কইল, মন প্রাণ আমার আকুল কইল। আমি কেমন করে বাজিব বল, মন প্রাণ আমার আকুল কইল।
আমার বেঁচে থাকা দায় হলো, আমার বেঁচে থাকা দায় হলো, আমার বেঁচে থাকা দায় হলো, মন প্রাণ আমার আকুল কইল। ওমা, ঘরম যাইতে নারিনী সখী, ঘরম মানে ঘরে, ঘরে যেতে পারছি না সখী, আকুল করিল প্রাণ, মন প্রাণ আমার আকুল করেছে, আমি কেমন করে ঘরে যাব সখী, বলতে পারিস আমি এখন করবটা কি? শুধু তাই নয় রে, চূড়ারও ফুলে ভমরা ফুলে তেরছ নয়নে চাই। অরে আরো কি দেখলাম জানিস? চাঁদ ঝলমলি ময়ূরের পাখা চূড়ায় উড়িছে ভাই। কথাগুলো খুব কঠিন না মা? বাবা, যিনি আমার গুরু, যার কাছ থেকে আমি এই রূপ মাধুর্য লীলা, রূপের এই লীলাটি নিয়েছিলাম, যিনি নবদ্বীপ নিবাসী শ্রীমতী অর্চনা দেবী, তিনি একজন দূরদর্শন শিল্পী। তো তার কাছ থেকেই আমার এই লীলাটি। তিনি একটা কথাই বলেন যে রূপের পথ, তার একটা, ওনার একটা ছিল, স্বভাব ছিল যে সবাই যে পথ গাইতেন উনি সে পথ গাইতেন না, উনি তার অন্যটা গাইতেন। রূপের তো অনেক পদ আছে, সবাই সচরাচর যে পদ গাইবে উনি তার থেকে একটু কঠিন পর্যায়টা ভালোবাসতেন, কঠিন ধরনের পদগুলো পছন্দ করতেন। কিন্তু মানে এক, ব্যাখ্যা সবই এক, কিন্তু কঠিনগুলো খুঁজে বের করতেন। বলছে কি, চাঁদ ঝলমলি ময়ূরেরও পাখা চূড়ায় উড়িছে বাই। অর্থাৎ শ্রীমতী রাধারানী সখীদের কাছে বলছে দেখলাম তার বদনটা তো আকাশের চাঁদের নেই, তার উপরে যে ময়ূরের পাখা দুলছে, বলতো সখী আমার বধূ সে আবার কেন চূড়া বাঁধে? হ্যাঁ, যার শুধু রূপ দেখলে আমার মন প্রাণ কেঁদে ওঠে, তার আবার চূড়া বাঁধার কি বা প্রয়োজন নেই। তাই গৌর হরি বল হরি বল। হমা, কি অপূর্ব সেই ভজন, কি অপূর্ব রাধারানীর গোবিন্দের প্রতি ভালোবাসা। বলছে সখী, চাঁদি ঝলমলি ময়ূরের পাখা, ওরে চূড়ায় উড়িছে বাই। সখী রে আমার চূড়ারে উড়িছে বাই, সখী রে চূড়ারে উড়িছে বাই। সে কেন আবার চূড়া বাঁধে? সে কেন আবার হরিব চূড়া বাঁধে? সে কেন আবার চূড়া বাঁধে? কি বলছে মা? চূড়ায় উড়িছে বাই। বলছে বলতো সখী, কে বা চূড়া বেঁধে দিয়েছে? ওই সাদ বামে হেলাইয়া কি বা চূড়া বেঁধে দিয়েছে? ওই সাদ বামে, ঈশাদ মানে কি? ঈশাদ মানে বাবা একটুখানি বাঁকানো, একটু বাঁকা করে চূড়া বাঁধা, মানে একটু যেদিকেই হেলানো হোক না কেন, কোনো একদিকে যদি একটু বেঁকানো থাকে সেটাকে বলা হয় ঈশাদ। রাধারানী বলছে সখী, যার সুদূরে রূপ দেখে আমার মন প্রাণ কাঁদে, সেবা কেন চূড়া বাঁধে? আর বেঁধেছে যেজন, সেবা কেন আবার বাদিকে হেলিয়ে, মানে ঈশাদ বামে হেলাইয়া কেবা চূড়া বেঁধে দিয়েছে। তার মানে মা, নয়ন বাঁকা, আবার তার চাহনি বাঁকা, আবার চূড়া যে মাথায় আছে সেটাও কিন্তু বাদিকে বাঁকা, তাই না? হরিবল। বাঁকা স্বামীর সবই তো বাঁকা, দাঁড়িয়ে আছে বাঁকা, হ্যাঁ
বলছে তাই নয় রে, শুধু আরো আছে সখী রে। আরো কি দেখলাম জানিস? ঈশা তো হাসিয়া মধুর বাসি মধুর মধুর বাই সখী রে। ওই না মধুর মধুর পায় সখী, মধুর মধুর পায়। সখী আমায় পাগল লিনি কইল রে, ওরে আমায় পাগল লিনি কইল রে। সখী আমায় পাগল লিনি কইল রে, সখী আমায় পাগল, আমায় পাগল লিলি কইল রে। ওই মোহনিয়া মধুর হাসি, ওরে আমায় পাগল লিনি কইল রে। ওই না মোহনিয়া মধুর হাসি, সখী আমায় পাগল ওই লিলি কইল রে। ঈশা তো হাসিয়া মোহনবাসী, অব মধুর মধুর বাই। সখী মধুর মধুর পায় সখী, মধুর মধুর ঈশাত হাসি, হাসিটা বাঁকা। কেউ যদি কারোর দিকে তাকিয়ে হা হা করে হাসে তাতে কিন্তু কেউ খারাপ ভাববে না, কিন্তু কেউ যদি ঠোঁটটা চেপে একটু ঠোঁটটা বেঁকিয়ে মৃদু মৃদু হাসি দেয় বাবা, গোবিন্দ কেমন চতুর দেখুন। রাধারানীর দিকে তাকিয়ে তিনি মুরলীর ধ্বনি করছে আর ঠোঁটটা একটু বেঁকিয়ে একটু ব্যাকা করে হাসছে, একটু বাঁকা করে। হ্যাঁ, আর ওই বাঁকা হাসি দর্শন করে রাধারানীর মন গোবিন্দ চরণে সঁপে দিয়েছে। আলা ভোলা গোয়ালিনী সখী, ওই চতুরের শিরোমণি আমার বধূ, কি বলবো তোর কাছে, এমনই তার চাতুরতা, সে এমনভাবে আমার দিকে বাঁকা করে হাসছে যে সেই রূপ দর্শন করে আমি তো ভুলেছি সখী। ও যে দেখবে সেই ভুলবে, যে জন দর্শন করবে সেই ভুলবে গো, সত্য কথা বাবা। যে দেখবে সেই ভুলবে, কে না ভুলবে বলুন? কত জীব ভুলেছে, কত আবল বৃদ্ধ বনিতা ভুলেছে। দেখেছেন তো মায়াপুরে এই ছোট্ট ছোট্ট শিশু যারা নিজেকে সঁপে দিয়েছে গৌর গোবিন্দ চরণে, নিতাই গৌর হরি। তাই বলছি সখী, কি আর বলবো তোদের কাছে, সেই রূপে নজর দিয়ে, সেই রূপে নয়ন দিয়ে আমি ভুলেছি, জনমের মতো নিজেকে সঁপে দিয়েছি, জাত কুল মানশীল সর্বস্ব চলে গেছে। সখীরা বলে উঠলেন, যায় রাধে 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 রাধে। তোর মতো এমন ভজন, তোর মতো এমন ভালোবাসা কয়জনা বাসতে পারে? হ্যাঁ, রাধারানীর কথা শুনে সখীরা সবাই মিলে রাধারানী জয় গুণগান গাইছে। হরি বল হরি বল। রাধে রাধে রাধে। তা যেহেতু সামনেই রাধাষ্টমী, সেই কারণে আমরা একটা রাধার ভজন শুনবো, কেমন? জয় রাধে, একটা ভজন শুনি, রাধার ভজন শুনবো, শুধু রাধার ভজন। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए, किशोरी कुछ इंतजाम हो जाए, इंतजाम
हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। সবাই মিলে তো হাত তুলে इंतजाम हो जाए। রাধা রানী কি রাধে जब गिरते हुए मैंने तेरा नाम लिया है, जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। 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 तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। तो गिरने न दिया तूने मुझे थाम लिया है। किशोरी को कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलिए राधा रानी की। जय राधे जय राधे राधे जय राधे বলুন জয় রাধে। আমি বলবো আপনারা শুনবেন আর আমার শেষ হলে আপনারা বলবেন জোরে জোরে হাত তুলে তুলুন, হাত তুলুন, সবাই তুলুন। হ্যাঁ, জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। হ্যাঁ, জয় রাধে। আরো জোরে। কি ঘুম আসছে? আমার বাবাদের কণ্ঠটা শুনুন কত সুন্দর। মায়েদের কি হয়েছে? মনের ভিতরে একটু স্বতঃস্ফূর্ত নেই? রাধারানীকে ভালোবাসেন না আপনারা? আপনারা সবাই তো রাধারানীর দলের, তাহলে কেন জয় দিচ্ছেন না? তুলুন হাত। জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। আহা জয় রাধে। হ্যাঁ, জয় রাধে শ্রী রাধে শ্রী রাধে জয় রাধে। হ্যাঁ, জয় রাধে জয় রাধে। হ্যাঁ, শ্রী রাধে শ্রী রাধে। হে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে। राधे जय राधे राधे जय राधे। श्री राधे श्री राधे राधे श्री राधे। श्री राधे श्री राधे राधे श्री राधे। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। राधे।
भक्त पे कृपा करती हो श्री राधे। अपने भक्त पे कृपा करती हो श्री राधे। उनको अपने चरण में जगह देती हो श्री राधे। उनको अपने चरण में जगह देती हूँ श्री राधे। तुम अपने भक्त पे कृपा करती हो श्री राधे। उनको अपने चरण में जगह देती हो श्री राधे। तुम्हारे चरण में मेरा मकाम हो जाए। तुम्हारे चरण में मेरा मकाम हो जाए। किशोरी कुछ ऐसा हरिवार हरिवार राधे राधे। जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। राधा रानी की, राधा रानी की, রাধা রানী কি। আজ আমার রাধা রানী যদি এমন করে গোবিন্দের উপমাধুর্য বর্ণনা না করতেন তাহলে আমরা কি জানতে পারতাম মা? সখীরা সবাই মিলে জয়ধ্বনি করছে, বলিয়ে রাধে রাধে রাধে। বল রাধে, আর কি দেখেছিস তুই? মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে, রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বেতে হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ লইয়া খেলা, শ্রবণী চঞ্চল মকর কুণ্ডল পিন্ধলে পিয়ালো বাস, রাঙায় উৎপলে নয়ন যুগল নিছনে গোবিন্দ দাস। সখীরে কি আর বলবো তোদের কাছে সেই রূপের কথা, রূপ মাধুর্যের কথা। সখীরে শ্রীমতী রাধারানী বাবা রূপের কথা বলছে ঠিকই, বলতে বলতে তার মধ্যে আক্ষেপ জন্মালো মা। আক্ষেপ মানে কি? হয়তো আপনি কাউকে ভালোবাসেন, কোনো কারণে আপনি তাকে পেলেন না, ভালোবেসেছেন যতদিন, যতদিন ভালোবেসেছেন বাবা ততদিন তার রূপের কথা, তার মাধুর্যের কথা আপনি বলেছেন, কিন্তু সেই ভালোবাসার ধন যখন আপনি পাবেন না তখন আপনার ভিতরে আক্ষেপ হবে না? তো আমার রাধারানী সেই একই অবস্থা মা। বধূকে ভালোবেসে বাদিনীর ঘর থেকে গোবিন্দকে কাছে পায় না বলে রূপের কথা বলতে বলতে এবার আক্ষেপ করছে, মানে দুঃখ প্রকাশ করছে। কি আক্ষেপ করছে? সখী, আমি যদি না যেতাম যমুনায় তাহলে ওই রূপ আমায় দেখতে হতো না, আর আমি যদি ওই রূপ না দেখতাম তাহলে আজ আমার এমন অবস্থা হতো না। ওই সর্বনাশাবাসী কুলনাশাবাসী সে যদি আমার নাম ধরে না ডাকতো তাহলে আজ আমার এমন অবস্থা হতো না। এগুলো আক্ষেপ বাবা। কেন গেলাম? শাশুড়ি ননদিনী আমায় বাধা দিত, যদি তাদের কথা শুনতাম তাহলে বোধহয় আজ আমার এত কষ্ট এত দুঃখ পেতে হতো না। রাধারানী আক্ষেপ করছে, জানিস সখী, আমার বধূকে ভালোবেসে আমি শুধুমাত্র শাশুড়ি ননদীর কাছে কলঙ্কিনী নই, আমি এই পাড়াপড়শির কাছেও কলঙ্কিনী। তবে এই কলঙ্কের বোঝাটা আমার আজকের নয়, কবে জানিস? শোন তাহলে। অল্প বয়সে মোর সখীরে শ্যামরসে জর জর, বয়সে বড় শ্যামরসে জর জর, হরি ললিতা রে আমি শিশুকাল হতে কলঙ্কিনী। যেদিন আমি আমার বধূকে প্রথমে দেখেছিলাম, এই কলঙ্কের বোঝা আমার আজ নয়, শিশুকাল হতে আমি কলঙ্কিনী হয়েছি। ওরে বিশাখারে, আজ আমি তোদের কাছে বলবো সখী, জানিস সখী রে, আহায় অল্প বয়সে
মোর শ্যামরসে আমি জর জর সখী রে, আজি অন্তত বয়সে মর, ওই না শ্যামল আছে জর জর। না জানি কি না জানি কি হবে পরিণামে না জানি কি, আজি না জানি কি হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। পরিণামে আমার কি বা হবে নামে আমার দিবা হবে এই বয়সে এমন হলো পরিণামে আমার কি বা হবে ওই না এই বয়সে আমি হরিব এমন হলাম, পরিণামে কিবা হবে। না জানি কি হবে পরিণামে ওই না জানি কি আমার হবে পরিণামে, না জানি কি হবে পরিণামে। হোমা শ্রীমতী রাধারানী বলছে সখী এটা আমার আজকের নয়, আমি যে বধূকে ভালোবেসে কলঙ্কিনী হয়েছি শিশুকাল হতে। সে আবার কেমন কথা রে, শোন সখী। রাধারানী বলছে মা, যখন আমি মাতা কৃত্তিদার ঘরে এলাম, বলুন তো মায়েদের কাছে জিজ্ঞাসা করি রাধারানী মাকে, প্রকৃতভাবে রাধারানীর মাকে জানেন? জানেন না। পদ্ম ফুল। মাতা কৃত্তিদা গিয়েছিলেন একটি কন্যা সন্তানের আশায়। প্রতিদিনই যমুনায় যে যমুনার কাছে আহ্বান করতেন, ভগবানের কাছে কামনা করতেন যে আমার একটি যদি কন্যা সন্তান হয়। তা একদিন যমুনায় স্নান করতে গিয়ে একটি সুন্দর পদ্ম পায়, পদ্ম ফুল। সেই পদ্ম ফুলটাকে তিনি ঘরে আনেন। আর এদিকে গোলকধামে গোবিন্দ বললেন, হে রাধে, তুমি যাবে আয়ানের ঘরণী আর কৃত্তিদার কন্যা হয়ে। কিন্তু রাধারানী বলেছিলেন আমি যেতে পারি, তবে তোমার কাছে একটা বাসনা বধূ, যতদিন তোমার মুখ আমি না দেখব ততদিন কিন্তু আমি নয়ন মেলব না, সবার আগে আমি তোমায় দেখতে চাই। তাই বাবা, যখন মাতা কৃত্তিদা, তার কিন্তু কন্যা সন্তান ছিল না, ওই পদ্ম ফুলটাকে তুলে নিয়ে সে ঠাকুর ঘরে রেখেছিলেন। প্রতিদিন স্নান করে শুদ্ধ বসন করে ঠাকুর ঘরে দরজা খুলে ওই ফুলটাকে দেখত। হঠাৎ একদিন সকালবেলা দরজা খুলে দেখছে ওই পদ্ম ফুলের উপরে একটি সদ্যজাত কন্যা, নেতায় গৌর হরিবল, খুব সুন্দর একটি কন্যা সন্তান। ওই কন্যা সন্তানটিকে দেখে তার মনে বড় আনন্দ। তার কন্যা ছিল না, কন্যা সন্তান ছিল না। কন্যা সন্তানকে পেল বটে, কিন্তু রাধারানীর চোখ দুটো মোদিত হয়ে আছে, চোখ দুটো বন্ধ হয়ে আছে দেখে মাতা কৃত্তিদা কাঁদছে যে ভগবান, তুমি কৃপা করে একটি কন্যা সন্তান দিলে, কিন্তু তাকে অন্ধ করে কেন পাঠালে? সমস্ত এলাকাবাসী খবর পেল যে কৃত্তিদার কন্যা সন্তান হয়েছে। এদিকে গোবিন্দ মনে মনে চিন্তা করছে যে মা তো যাবে দেখতে, আমি যত সময় না যাব রাধারানী নয়ন মেলবে না। কিন্তু গোপাল তো খুবই ছোট, তাই মা চিন্তা করছে যে সেই কন্যাটা শুনেছি অন্ধ, কি জানি বাবা, যদি আমার গোপালকে নিয়ে যায়, যদি একবার তার অঙ্গ পরশ করে, যদি কোনো রকমে ছুঁয়ে ফেলে, তাতে যদি আমার সন্তানের কোনো অঘটন ঘটে, অমঙ্গল হয়। প্রত্যেকটি মা বাবাই চিন্তা করে সন্তানের যাতে কোনো রকম কোনো অঘটন না হয়, কোনো অমঙ্গল না হয়। এখন যেই শুনেছি কৃত্তিদার কন্যা অন্ধ, নিজের বাচ্চাকে আর নিয়ে যেতে চাইছে না। কিন্তু গোপাল চিন্তা করছে আমাকে তো যেতেই হবে,
আমি না গেলে রাধারানী তো কিছুতেই নয়ন খুলবে না। তাই মায়ের আঁচল ধরে টানছে। মা দেখছি এ তো খুব জ্বালাচ্ছে, সহ্য করতে না পেরে মা কি করেছে, গোপালকে কোলের মধ্যে চেপে ধরেছে। চেপে ধরে যাচ্ছে মা, সঙ্গে করে নিয়ে যাচ্ছে মা যশোমতী। কোথায় যাচ্ছে? বর্ষানায় রাধারানীকে দর্শন করবে। যাচ্ছে কোথায়? কৃত্তিদার ঘরে, বিষভানুর ঘরে। এখন যেই না গেছে, মাতা কৃত্তিদা কি করেছে, মা যশোমতীকে দেখে তাড়াতাড়ি করে আসন পেতে বসতে দিয়েছে। পাতা আসনে বসে দুঃখ করছে মা, নিজের সন্তানের কথা বলছে যে জানো আমার একটি সন্তান হলো, তাও সে অন্ধ। যদি ভগবান দেবে তবে অন্ধ করে কেন পাঠালো? দুঃখ করছে। কৃত্তিদা মায়ের সঙ্গে যশোমতী মায়ের কথোপকথন হচ্ছে, আর গোপাল তো কোলের মধ্যে বসে আছে। সে চিন্তা করছে মা যদি আমাকে ছেড়ে দেয় তবেই তো আমি রাধারানীর কাছে যেতে পারবো। কিন্তু মা জানে রাধারানী নয়নে অন্ধ, তাড়াতাড়ি করে চেপে ধরেছে ছেলেটাকে, যাতে কোনো রকমে কোল থেকে বাচ্চাটা নিচে না নামে। এখন মা যত চেপে ধরছে, গোপাল তত মায়ের কোলে ছটফট ছটফট করছে। মা দেখছে, দেখেছো এত দুষ্টু ছেলে আমার, কিছুতেই কথা শুনছে না, জোর করে চেপে ধরে রেখেছে। গোপাল দেখছে মা তো সহজে ছাড়বে না, তাহলে মায়ের কণ্ঠে একটা দামি হার আছে, গজমতি হার, ওই হারটাকে আমাকে ছিঁড়ে ফেলতে হবে। তাই কি করেছে দুষ্টু গোপাল, মায়ের কোলে বসে থেকে ভাবছে কি করা যায়, কি করা যায়। যেই দেখেছে গলায় হারটা ঝুলছে, সেটাকে আস্তে আস্তে ধরেছে, ধরে এক টান দিয়ে সেই গজমতি হার ছিঁড়ে ফেলেছে। আর সঙ্গে সঙ্গে যত মতি ছিল সব ছড়িয়ে গেছে। মার খুব রাগ হয়ে গেল। মা রেগে গিয়ে গোপালকে কোল থেকে নিচে নামিয়ে এবার একটা একটা করে মতি কোড়াতে শুরু করলেন। গোবিন্দ মনে মনে বলছে, মাগো তুমি যখন তোমার সন্তানের কথা ভুলে গিয়ে গজমতি কোড়াতে শুরু করেছো, এই সুযোগটাই আমার কাজে লাগাতে হবে। সে কি করেছে, ওই মা গজমতি কোড়াচ্ছে, এক মনে গজমতি কোড়াচ্ছে, গোপালের ওপরে খুব রেগে গেছে। আর গোপাল আমার এক পা দু পা করে হামা দিতে দিতে একেবারে রাধারানী মন্দিরে, নিতাই গৌর হরি বল হরি বল। রাধারানী মন্দিরে যেই না প্রবেশ করেছে, রাধারানীর সামনে গিয়ে দাঁড়িয়েছে। রাধারানী বলছে, কে তুমি? তুমি কে এসেছো? রাধে একবার নয়ন মেলো, আমি তোমার বধূ, আমি তোমার প্রাণনাথ। রাধে তুমি একবার নয়ন মেলো। শ্রীমতী রাধারানী বললেন, যদি তুমি আমারই বধূ হবে তবে আমার চোখের সামনে কেন, আমার হৃদমন্দিরে একবার দেখা দাও, তবে তো আমি বুঝবো তুমি এসেছো। গোবিন্দ বিলম্ব না করে রাধারানীর হৃদয় মন্দিরে প্রবেশ করে রাধারানীর নয়ন কমলে যখন নিজের করকমলটা দিয়েছে, বাবা রাধারানী নয়ন মেলে অনাদি আদি গোবিন্দকে দর্শন করলেন। যখনই দর্শন করলেন, এদিকে মাতা যশোমতীর মতি কোড়ানো হয়ে গেছে। সে দেখছে, তাই তো আমার গোপাল গেল কোথায়? যেখানে ভয় সেখানেই সন্ধ্যা হয়। যা ভাবছিলাম রাধার মন্দিরে ঢুকতে দেব না, সেই আমার ছেলে রাধার মন্দিরে। কৃত্তিদা দেবী আর মাতা যশোমতী দুজনে রাধারানী মন্দিরে প্রবেশ করে দেখছে রাধারানী নয়ন মেলে আছে। তখন মাতা কৃত্তিদা বলে উঠলেন, দিদি আজ তোমার সন্তানের জন্য আমার কন্যা আজ যখন দৃষ্টি ফিরে পেয়েছে, আজ থেকে তোমার সন্তানের কাছে আমার কন্যা রাধাকে আমি চিরতরে সঁপে দিলাম। নিতাই গৌর হরি বল হরি বল। সেদিন থেকেই আমি কলঙ্কিনী হয়েছি। ওরে সখী ললিতায়, ওরে বিশাখা, কি বলবো আমি তোদের কাছে। অল্প বয়সে মোর শ্যামী রসে জর জর, না জানি কি হবে পরিণামে। জানিস সখী, যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। যদি নয়ন মুদে থাকি অন্তরে গোবিন্দ দেখি। অগ নয়ন মেলি
মেলিয়া দেখি শ্যাম, নয়ন মেলিয়া দেখি শ্যাম। ওই না নয়ন মেলিয়া দেখি শ্যামে, নয়ন মেলিয়া দেখি শ্যামে। ওরে সখীরে, যদি নয়নের মধ্যে থাকি অন্তরে গোবিন্দ দেখি, মানে চোখ বন্ধ থাকলে ভিতরে গোবিন্দকে দেখি, আর চোখ মেললে বাইরে গোবিন্দকে দেখি। নয়নে মেলিয়া দেখি শ্যাম। শুধু তাই নয়, যদি চলি যাই পথে, শ্যামি যাই মোর সাথে সাথে। যদি চলি যাই পথে, শ্যামে যাই মোর সাথে সাথে। যদি চলি যাই পথে, শ্যামি যাই মোর সাথে সাথে। সখীরা যদি চলে যাই পথে, স্বামী যায় সাথে সাথে। আমার চরণে চরণ ঠেকাইয়া, চরণে চরণ ঠেকাইয়া। সখীর চরণ আজ চরণে চরণ ঠেকাইয়া, আহা, চরণে চরণ ঠেকাইয়া। কি বলছে বাবা? বলছে জানিস সখী, যেদিকে তাকায় সেদিকে বধূ। চোখ বন্ধ করলে হৃদয় মন্দিরে দেখতে পাই, চোখ মেললে বাইরে দেখতে পাই। যদি চলি যাই পথে, শ্যাম যাই মোর সাথে সাথে। আমি যখন পথে হেঁটে যাই, যেন মনে হয় আমার বধূ আমার সাথে আসছে, আমার পায়ে পা ঠেকিয়ে দেয়। আমি মনে করি তবে কি বধূ আসছে? পিছন ফিরে তাকাই, তাকিয়ে কি দেখি? বধূ নেই। সবই আমার ভ্রম। কি দেখতে কি দেখি কে জানে। সখীরে, ভ্রমেতে ফিরাই আখি, সঙ্গে কাউকে নাহি দেখি। ভ্রমেতে ফিরাই আঁখি, সঙ্গে কাউকে নাহি দেখি। মরে থাকি মন মরছিয়া, মরে থাকি মন মরছিয়া। আমি মনে থাকি আহা, ওই না মর মন ছিয়া, আজ মরে থাকি মনে মন ছিয়া। সখীরে, কি বলবো তোদের কাছে? দাগা পেলাম শ্যাম দাগে, এ ছাড় জীবনের নাহি দায়। তিল তুলসী দিয়া সমর্পণ করি নিহিয়া, জনমের মতো রাঙা পায়। সখীরে, আমি কি করব জানিস? আমি আর ঘরে রইব না, যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল ওরে দিব। মরণ সখী রে, ওরে মরণ সখী, ললিতা রে, ওরে সখী রে, আহা, হরিবল হরিবল হরিবল। ওরে সখী রে আমার, সখী রে আমার। যোগিনী হইয়া যাব, শ্রবণে কুণ্ডল দিব। হে ছাড় গৃহ পরিহারি। ছাড়ে গৃহ পরিহরি। আবার কৃষ্ণ নাম লব মুখ
যদু কহি এই বাঞ্ছা করি, শুধু কহে এই বাঞ্ছা করি, যদু কহে বন্ধ করি দেখো না, যদু কহে বন্ধ করি। পরবর্তী লীলা আপনারা শ্রবণ করবেন ভগবানের শ্রেষ্ঠ লীলা শ্রী শ্রী রাসলীলা। তো সময় আমাদের শেষের দিকে, সেই কারণে আমাদের আরেকটি পদ আছে, সেটা শ্রবণ করুন। দেখুন, কীর্তন মানেই আমাদের পদ পদাবলী আস্বাদন করতে হবে। হ্যাঁ, তার মধ্যে অবশ্যই ভজন থাকবে, একটা দুটো ভজন আমরা অবশ্যই গাইব, তবে ভজনকে হাইলাইট করে কীর্তনটাকে বসিয়ে দেওয়া যাবে না। সবার আগে যে উদ্দেশ্যে আজকের এই হরিবাসর, সেই দিকটাকে আগে মর্যাদা দিতে হবে। কীর্তন বজায় থাকবে, কীর্তনের মাঝখানে যদি কোনো প্রসঙ্গ আসে সেক্ষেত্রে একটা ভজন গাইলাম, ঠিক আছে, হয়তো বৃন্দাবনে যাওয়ার সময় একটা গাইলাম, শেষে একটা গাইলাম, কিন্তু লীলাকে রেখে ভজনের দিকে গুরুত্ব দিলে হবে না। তাই ভজনের জন্য অনেক সময় আছে, শেষে আপনারা অবশ্যই ভজন শুনতে পারেন, কিন্তু লীলা চলাকালীন, ভগবানের লীলা চলাকালীন সেখানে কিন্তু কোনো ভজন গাওয়াটা ঠিক নয়। কেমন? তবু আপনাদের মনের বাঞ্ছা পূরণের জন্য, যেহেতু রাধাষ্টমী আছে সামনে, সেই কারণে একটা ভজন আপনাদের আমি শোনালাম। হ্যাঁ, তো আমার এক দাদা ভাই এসে বলছিল ভজন গাইতে, তো শেষে আমি অবশ্যই আরেকটি ভজন গাইব। তো আরেকটি পদ আছে, এটা হচ্ছে রূপ, যে রূপ বর্ণনা আপনারা শুনছেন, রূপের শেষ পদ আমরা গাইব, তারপরে একটা ভজন শুনবো। জয় রাধে রাধে। শ্রীমতী রাধারে সখী মিষ্টিত হয়ে প্রাণবধূর উপমাধুর্য বর্ণনা করতে করতে হঠাৎ আক্ষেপ হলো তার মনে। সখীদের কাছে আক্ষেপ করতে করতে হঠাৎ প্রাণ গোবিন্দ আমার মুরলীর ধ্বনি করলেন। গোবিন্দের মুরলীর ধ্বনি শ্রবণ করে শ্রীমতী রাধারানী বলে, সখী চেয়ে দেখ, ওই যে বাজে বাঁশি, এবার যেতে হবে অভিসারে। তাই নে সখী, তৈরি হয়ে নে, আমরা সবাই যাত্রা করি, এখনই আমরা যাত্রা করি। তাই আজ আমার রাধারানী সুন্দর করে নিজেকে সাজাচ্ছে, সখীরা সখীকে সাজাচ্ছে, আর মহাজন পদাবলিতে লিখছে। কি বলছে? আহা সখীর সমাজেরা আছিল বসিয়া, সখীর সমাজিরা আছিল বসিয়া, হেন কালে বৃন্দাবনে, কালে বৃন্দাবনে বাজিল বাসিয়া, বাজিল বাসিয়া। ওই না হেন কালে বৃন্দাবনে, হেন কালে বৃন্দাবনে বাজিল বাসিয়া, বাজিল বাসিয়া। আর ঘরে রইতে নারী করহ বিচার, করহ বিচার গো। আর ঘরে রইতে নারী করহ বিচার, করহ বিচার। বধূ আর না বাজিও বাঁশি, নীরব হয়ে থাকো, নীরব হয়ে থাকো। বধূ আর না বাজায়া বাঁশি, নীরব হয়ে থাকো, নীরব হয়ে থাকো। কি বলছে মা? আর বাজানা, আহা না বাজিও না বধুর বাঁশি, না বেজো না ওই মধুর বাসি, রাধা 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 বলে
না বেজো না বধুর বাসি। রাধা 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 বলে আর বেজো না মধুর বাঁশি। না বেজো না, না বেজো না, আর বেজো না কালার বাসি। না বেজো না, না বেজো না, আর বেজো না কালার বাঁশি। কি বলছে মা? বলছে আর ঘরে রইতে নারী করহ বিচার। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে কি বলছি? বলছি যদু না দাসে দাসে ওই না যদি নাতে দাসে কয়ে করয় বিচার, করয় বিচার। ওই না যদি নাতে দাসে কয়ে করিও বিচার, করিও বিচার। আর বিলম্ব করো না গো, আর বিলম্ব করো না গো। না না আর বিলম্ব করো না গো। আর বিলম্ব করো না গো। ওহে আমার প্রেমময়ী তুমি আর বিলম্ব করো না গো। ওহে আমার প্রেমময়ী আর বিলম্ব করো না গো। ওহে আমার প্রেমময়ী গেল সময় গেল। নিতাই গৌর হরি বল, হরি বল। সময় হয়ে গেল ওহে আমার প্রেমময়। নানা আর বিলম্ব করো না গো। মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন হে রাধে তুমি আর বিলম্ব করো না, এখনই যাত্রা করো। শ্রীমতী রাধানী সখী বেষ্টিত হয়ে সুন্দর করে নিজেকে সাজাচ্ছেন। আজ আমার